আপাতদৃষ্টিতে জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে বিএনপি আর জামায়াতের মুখোমুখি অবস্থানকে রাজনৈতিক কৌশল মনে হলেও এই টানাপোড়েন রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বোঝাপড়া না হলে সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। বিশ্লেষকরা বলছেন, সংস্কার ইস্যুতে বিরোধী দল এবং জনগণকে আস্থায় আনার দায়িত্ব সরকারি দলেরই। বিস্তারিত আরিফুর রহমান সবুজের রিপোর্টে। এবং পিছনে জেল খাটে নাই, মামলা শিকার হয় না এমন কোনো মানুষ এখানে এই সংসদে আসে নাই। আওয়ামী লীগ নেই এক সময়ের বিএনপির মিত্ররাই এবার সংসদে বিরোধী দলের আসনে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন সংসদে কাদা ছোড়াছুড়ি কিংবা বৈরিতা থাকবে না এমনটাই মনে করা হচ্ছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের শুরু থেকেই উল্টো চিত্র। সংবিধান সংস্কার পরিষদ, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে প্রায় প্রতিদিনই উত্তপ্ত হয় অধিবেশন কক্ষ। সংসদ ছাপিয়ে এই উত্তাপ ছাড়িয়েছে বাইরেও। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। যারা কখনো কখনো কনফরমিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে জনগণ, কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। মতভেদ এখন রূপ নিয়েছে রাজনৈতিক বৈরিতায়। দেশ জুড়ে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এমন বৈরী অবস্থা সুখকর হবে না বলে মনে করছে বিশ্লেষকরা। 12 তারিখে সরকার বলেন বিরোধী দল সরকার কাছে আমাদের একটা পজিটিভ চাওয়া আছে জাতির, সেই পজিটিভ চাওয়াটা পূরণ করার জন্য সরকারি দল বিরোধী দল যেভাবে কাজ করার কথা এবং তাদেরকে পারস্পরিক সহযোগিতা করার কথা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। দীর্ঘমেয়াদী আসলে সংস্কার না হয় অথবা জনগণের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো যদি এটা সমস্যা সমাধান না করা হয়, তাহলে তো আসলে সমস্যা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাই আছে আমার কাছে মনে হয়। গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। জামায়াত সহ 11 দলীয় ঐক্যের নেতারা বলছেন, জুলাই ইস্যুতে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আমাদের নাই। যদিও এটিকে জামায়াতের রাজনৈতিক কৌশল মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। যারা ক্ষমতা আছে তাদের অসম্মান করেন, তাদেরকে জনগণের কাছে অপদস্থ করতে চান সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য কিছুর মাধ্যমে। তারা যা করে নেয় তার ব্যাপারে ভিন্ন মেসেজ দিতে চান, একটা রাজনীতি করতে চান, ভিন্ন নেগেটিভ রাজনীতি, স্পয়েল রাজনীতি। সেই রাজনীতি করতে চাইলে তো দেশের জন্য ভালো হবে না, আপনাদের জন্য ভালো হবে না। জাতীয় ইস্যুকে বাদ দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এই সমস্ত বিষয়গুলো চলে আসে, তাহলে আলটিমেটলি তার প্রভাব ছাত্র সংগঠনের উপর পড়বে এবং ছাত্র সংগঠনগুলো তখন দেখা যাচ্ছে সংঘর্ষ ইতিমধ্যে পড়েছে। সরকার ও বিরোধী দলের টানাপোড়েন চূড়ান্ত রূপ নিলে সুযোগ নিতে পারে অন্য পক্ষ। দেখা যাচ্ছে আওয়ামী লীগের যারা নীরব অবস্থা আছে এখন, তাই না, তারা আরো সংগঠিত হবে এবং জনগণের মধ্যে তখন তাদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। সরকার এবং বিরোধী দলের এই গ্যাপটা যদি বড় হয়, সরকার এবং বিরোধী দল দুই পক্ষের রিস্ক আছে। এই রিস্কটা কোন পক্ষ থেকে আসবে সেটা বলা কঠিন। রাষ্ট্রকে যখন ক্রাইসিসে পড়ে তখন কারা রাষ্ট্রের সুবিধাটা পাবে, এটা কিন্তু সহজ করে বলা যাবে না। রাজনৈতিক বাহাসের বাইরে সরকার এবং বিরোধী দলকে জনস্বার্থের ইস্যুকে গুরুত্ব দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।